আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের আজকে আমি একটা গল্প দিয়ে শুরু করব। তো একটা কোম্পানি ছিল। সেই কোম্পানির প্রোডাক্ট অতটা বিক্রি হতো না বা প্রোডাক্ট এর ডিফেক্ট ছিল। তো কোম্পানির যে মালিক, তো সেই মালিক আরকি কোম্পানিতে ঠিকঠাকভাবে জাস্ট উপর থেকে দেখাশোনা করতো, ওভাবে ইনভলভ ও ছিল না। তো সে করল কি, প্রতিটা ব্রাঞ্চে তারা পুরা দেশে যতগুলা ব্রাঞ্চ ছিল, সেই প্রতিটা ব্রাঞ্চের ম্যানেজারদেরকে চেঞ্জ করলো, ডিস্ট্রিবিউটরদেরকে চেঞ্জ করলো। যারা এমপ্লয়ি ছিল সেই এমপ্লয়িদেরকেও বের করে দিল। কিন্তু দেখে কোম্পানির যেই অবস্থা, মানে বাংলায় একটা কথা আছে না? যেই লাউ সেই কদু। তো তোমরা চিন্তা করতেছো ভাই কারণটা কি? তার কারণটা হলো যে প্রোডাক্ট গুলা বানাইতো বা যে প্রোডাক্ট এর মেইন হেড ছিল, সে ছিল ওই মালিকের তোমার পছন্দের ব্যক্তি। যার কারণে সে তার উপর সন্দেহই করত না। যার কারণে কি সেই কোম্পানিটা কিছুদিন পর কি আল্টিমেটলি ব্যাংকরাপ্ট হয়ে গেল। তো তুমি হয়তোবা ভাবতেছো যে ভাই কোম্পানির মালিক তো একটা বলদ। ঠিক আছে? ডাহা বলদ। তো ব্যাপারটা হলো সেই ডাহা বলদটা ভাই তোমরাও। কথাটা শুনতে একটু খারাপ লাগতে পারে। কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আপনাদের ভাই আর ৪ দিন আছে। ১২ আজকে ১১ তারিখ প্রায় শেষ। ১২, ১৩, ১৪, ১৫ অ্যান্ড দ্যা ১৬ তারিখ উইল বি ইওর রাবি এক্সাম। রাবি এক্সামে অনেক সুন্দর একটা ভার্সিটি, অনেকগুলা সিট আছে। বাট তারপরেও ভাইয়া কিছু স্টুডেন্ট আপনারা চান্সই পাবেন না। কেন পাবেন না? কথাটা শুনতে খারাপ দেখায়। ক্লিক বেইট কথাও মনে হয়, ঠিক আছে? সকল ভাইয়েরা বা আমরা সবাই টিকেট টিচাররা একটা ভিডিও শুরু করি এভাবে, যে ভুলের জন্য তো আপনি চান্স পাচ্ছেন না। আমিও নিজেও এই ভিডিওটা বানাই এবং এই ভিডিওটা কি চলতেই আছে। তো আমি পরে একটু ট্রাই করলাম যে একটু ইন ডেপথ ঢুকি। প্রতিটা ভাইয়ার আমি ভিডিও দেখলাম, টিচারদের ভিডিও দেখলাম যে আসলে সমস্যাটা কোথায়? তুমি আমার কাছে পড়ো বা যে কারো কাছে পড়ো, আসলে চান্স কেন হচ্ছে না? তার কারণটা অনেকে বলতে পারে ভাইয়া স্টুডেন্টই পড়ে না। এখন দেখেন এখানে একটা কথা আছে। ধরো তোমার বাবা-মা যদি স্ট্রিক্ট হয় তাহলে কিন্তু তুমি চাইলেও খারাপ কাজ করবা না। মানে স্ট্রিক্ট এবং যদি বুঝানো প্যারেন্টিং হয়। ধরো কোনো বাসায় ধরো বাবা-মা হলো গান গেয়ে ধরো সারারাত নাচানাচি করে। তার ছেলেরা কি কোনদিন ভালো রাস্তায় আসতে পারে? ছেলে বা মেয়েরা? এট লিস্ট ছোট বয়সে পারবে না। বড় হয়ে যদি ঠিক হয় তাহলে এটা ভাই তার ব্যাপার। ঠিক আছে? আল্লাহ তাকে আরকি সেই তৌফিকটা দিছে। সো ব্যাপারটা হলো কি, আমরা অনেক সময় তোমাদেরকে দোষ দেই। "এই তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ।" বাট আসলে কি তুমি খারাপ? না। আসলে তোমার সিস্টেমটা খারাপ। তুমি যে এনভায়রনমেন্ট এ পড়াশোনা করতেছো সেটা কনফিউজিং। দেখবা তোমরা এখনো কনফিউজড। ৪ দিন আছে বাট কনফিউজড যে কি পড়বো, কিভাবে পড়তে হবে, কি না পড়তে হবে। কারণ কি, তুমি যার কাছে পড়তেছো বা যে এনভায়রনমেন্ট এই পড়তেছো, আমি কারো খারাপই বলতেছি না। আমার কাছে পড়ো বা যার কাছেই পড়ো না কেন, কারণ তার এনভায়রনমেন্ট টাই ঠিক নাই। তার সিস্টেমটাই ঠিক নাই। এখন কোন যদি সিস্টেম যদি ঠিক নাই থাকে তাহলে স্টুডেন্ট সেখানে কিভাবে ঠিক হবে? স্টুডেন্ট কিভাবে প্রতিনিয়ত মিসগাইডেড হয়? এখন দেখি যে আপনাদের ম্যারাথনের অনেক বড় একটা হাইপ আসছে। আমিও আপনাদের ম্যারাথন নিছি। সবার ১ম বাংলাদেশে আমিই ম্যারাথনটা এতগুলা ভার্সিটির পরপর ম্যারাথন নেওয়া শুরু করছি। গত বছর ২০২৪ সালে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন ২৪ ব্যাচেরা বলতে পারবে যে ভাইয়া কতটুকু সত্য বলতেছে বা মিথ্যা বলতেছে। তখন মার্কেটে ম্যারাথন দেওয়ার মতো আমি বাদে আর কেউ ছিল না। বাট এইবার ম্যারাথন দেওয়ার জন্য তুমি যেকোনো প্ল্যাটফর্মের নাম বলো, পিক এনি প্ল্যাটফর্ম সবাই ম্যারাথন দিচ্ছে। কিন্তু কাহিনীটা কি ভাই? তারপরও ভাই আপনার অবস্থা কি একই রকম? অনেকে বলতে পারে ভাই সিট কম। তাই হয়তোবা স্টুডেন্টরা চান্স পাচ্ছে না। বাট কথাটা আসলে সত্য না। ম্যারাথন না দিলেও যারা চান্স পাইতো তারাই চান্স পাচ্ছে। ম্যারাথন দেওয়ার পরেও যারা চান্স পাওয়ার কথা তারাও চান্স পায় না। তারাই চান্স পাচ্ছে। এখন কেন? কারণ কি তারা ঠিক সিস্টেমটা চুজ করছে, তারা ঠিক এনভায়রনমেন্ট টা চুজ করছে। তো চলেন আমরা এখন মানে ভিডিওটা তো না পাচাই আপনাদের ডিরেক্ট আমি কথাতে ঢুকি যে হোয়াট ইস দ্য রাইট এনভায়রনমেন্ট বা হোয়াট ইস দ্য গাইডলাইন। আমি একেকটা ভুল বলব এবং সেটাকে আমি ব্রেকডাউন করব। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। নাহলে ভাই রাবির এক্সামের পর ভাই সবচেয়ে বেশি রিগ্রেট আপনিই করবেন। আর আমি চাই না আপনি এটা করেন। সবার আগে ১ম কথা ভাই, আমি যদি শুধু ম্যারাথনই দেখি, আমি দেখি মেক্সিমাম ভাইয়াদের আমি ম্যারাথনও দেখছি। ম্যারাথনে তুমি একটা জিনিসই দেখবা, ভাইয়ারা বিগত ৪ ম্যারাথনে যা করাইছে, এই ম্যারাথনেও আনফরচুনেটলি তাই করাচ্ছে। অনেকে দেখবা ফুল সিলেবাস পড়ানোর নামে ফর্মুলা পড়ায় চলে যাচ্ছে। ঠিক আছে? দিস ইস আ ভেরি গুড অ্যাপ্রোচ। বাট ব্যাপারটা হলো ফুল সিলেবাস থেকে যদি সেই কোয়েশ্চেনটা যে বেশি কোয়েশ্চেন কিন্তু আসবে না। ৪ টা থেকে ৫ টা আসবে। ওইটা ফরগেট দ্যাট বিষয়। ঠিক আছে? তোমরা হয়তোবা একটা ভার্সিটিতে অনেক বেশি আসছে দেখে তোমরা হাইপড হয়ে গেছো। বা এই ইমোশনটাকে সবাই ইউজও করতেছে। একটু বুঝতে হবে। আমার কথাগুলো যদি লজিক্যাল মনে হয় শুনবে, ইলজিক্যাল মনে হইলে জাস্ট স্কিপ দ্যা ভিডিও। তুমি যা করতেছো তাই করো। ঠিক আছে? আল্লাহ তাআলা তোমাকে সেখান থেকেই বেস্টটা দিক। এটা আমি দোয়া করি। কিন্তু ব্যাপারটা হলো কি, তুমি যখন কোন একটা জিনিস পড়তেছো সেটা ভাই পারফেক্ট ভাবে পড়তে হবে। ইমপারফেক্ট ভাবে পড়ে কোন কিছু লাভ হয়? এতদিন ধরে তো পড়তেছো। শর্ট সিলেবাসের কোয়েশ্চেন দিলেই ভাই তুমি আটকায় যাও। সেখানে তো ভাই রাবি অ্যাবভ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে। খালি স্ট্যান্ডার্ড না। শিপ 2 তে গত বছর একজন ভাই কান্দাইছেন দিয়েছে কিন্তু তারপরেও ছেলেমেয়েদের কাটমার্ক কিন্তু ভালো ছিল। ৬১ বা ৬২ প্লাস ছিল ৮০ এর মধ্যে। যেটা কিন্তু খুবই হিউজ একটা নাম্বার। সো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ইজি কোয়েশ্চেন আসুক বা হার্ড কোয়েশ্চেন করুক, যারা ঠিকভাবে পড়াশোনা করছে, ঠিক সিস্টেমে, I repeat the word সিস্টেমে পড়াশোনা করছে, তারাই চান্স পাবে। তো চলেন আপনাদের আমি একটু সিস্টেমটা শোনাই। তো আমি অন্য কারো সিস্টেম সম্পর্কে আমি সমালোচনা করব না। সবার সিস্টেমই বেস্ট। যদি আপনার মনে হয় যে ভাই এইভাবে আমার মনে হচ্ছে আমি চান্স পাবো বা আমার পড়াশোনায় আমি অগ্রগতি দেখতেছি, তাহলে আপনি ভাই সেই সিস্টেমে পড়াশোনা করেন। আপনার এই ভিডিওটা দেখার কোন দরকার নেই। আপনি ভিডিও থেকে চলে যেতে পারেন। সো লেটস জাম্প ইনটু দ্য মাই সিস্টেম। সবার আগে আমি আপনাদের ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সবগুলার হ্যান্ড নোট দিছি। নোট কি জিনিস আমি আজকের ভিডিওতে একটু ডেমো দেওয়ার চেষ্টা করব যারা ১ম বার ভিডিওটা হয়তোবা দেখতেছেন। সেখানে আপনাদের ফিজিক্সের সেকেন্ড পেপার লাস্টে ৪ টা চ্যাপ্টার এখনো দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেটাও আমি বলব। পরে আমি আপনাদের কেমিস্ট্রির অর্গানিক পড়াইছি।
অর্গানিকেরও একদম স্পেশালাইজড নোট দিয়ে পড়াইছি। অর্গানিকে যারা লেকচার দেখছেন কমেন্টে বলে যাবেন যে আপনার জীবনের এটা সেরা অর্গানিক ক্লাস ছিল কিনা। এখন অনেকে বলতে পারে, "ভাইয়া আপনি এত কনফিডেন্স এর সাথে কেন বলতেছেন?" আপনি কমেন্ট সেকশন এ গেলেই বুঝতে পারবেন ওরা কি পরিমাণ অর্গানিকের প্রশংসা করে। ওরা পুরো একাডেমিক অ্যাডমিশন এরকম অর্গানিক পড়ায়নি। তার কারণ কি? চিন্তা করো অর্গানিকের ২০০ টা প্রশ্ন একটা ক্লাসে ৬ ঘন্টার ক্লাস হয়েছিল। ঠিক আছে? ব্রেক টেক মিলায় তো ৫ ঘন্টা হবে। সেখানে নোটের মাধ্যমে তাও আবার নোটটা কয় পেজের মাত্র? নোটটা মনে হয় সর্বোচ্চ মানে আমার লেখা ছিল ১০ পেজ। এটাকে তুমি যদি কম্প্রিহেনসিভ করো তাহলে ৫ থেকে মাত্র ৬ পেজ। ৫ থেকে ৬ পেজে অর্গানিক A to Z শেষ এবং রাবির বিগত বছরের ২০০ টা কোয়েশ্চেনও শেষ। আমি কোন মিথ্যা কথা বলতেছি না। ওরা একদম বিদ্যুতের গতিতে অর্গানিক অ্যান্সার করতেছিল। এইটাকে বলে সিস্টেম। এখন সেই একই সিস্টেমে আমি আপনাদেরকে কালকে সকাল ১০ টার সময় রাবির ম্যাথ ম্যারাথনটা নিবো। আজকে রাত ১০ টার সময় নেওয়ার কথা ছিল বাট নিচ্ছি না। তার কারণটা হলো আমাদের ক্লাসটা ১২ ঘন্টা হবে। আমি আবারও বলতেছি। এই ১২ ঘন্টার ক্লাসে আমরা রাবির ম্যাথে কোন সিস্টেমে পড়াবো আসেন আপনাদেরকে আমি একটু গ্লিম্পস দেখাই। সবার আগে এটা হলো আমাদের ত্রিকোণমিতি। আপনি যদি একটু ভালো মতো খেয়াল করেন, দেখেন ত্রিকোণমিতির একদম কোয়াড্রেটিক থেকে শুরু করে এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন ফ্রেমিং করতে পারে। দেখেন এটা আপনার কত সালে আসছে, না আসছে সবকিছু কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। যেমন দেখেন এই কোয়েশ্চেনটা আপনার কত সালে আসছে, কি আসছে না আসছে তা আপনার কিন্তু সবকিছু মেনশন করে দেওয়া। যেমন এই কোয়েশ্চেনটা ভাইয়া কত সালে আসছে? ২২-২৩ এ আসছে। এভাবে করে আপনার ভাই ত্রিকোণমিতি, ডিফারেনশিয়েশন, ইন্টিগ্রেশন প্রতিটা জিনিসকে আমি আপনাদেরকে রেডি করে দেব। আমি আপনাদেরকে আরো একটু ইন ডেপথ নিয়েছি। এটা তো ভাই আপনাদের ইন্ট্রোডাকশন তাই না? আমি একটু স্টার্টিং পয়েন্ট আপনাদেরকে নিয়েছি। নোটটা দেখে একটু হিজিবিজি লাগতেছে বাট এটা সুন্দর করে আমি তো রাফ করছি। সুন্দর করে করার পর এটা আরো সুন্দর লাগবে, হ্যাঁ? মানে একদম দেখবা ক্লিন লাগতেছে। সো আমি আপনাদেরকে দেখাই, আমি খসড়াটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আপনার tan A প্লাস B যে ফর্মুলা এটার ভাই কি, কি মডিফিকেশন হইতে পারে? এখান থেকে রাবি ১৭ তে কোয়েশ্চেন আসছে। আপনার কি তারপর দেখেন রাবিতে এখানে কোথায় কোয়েশ্চেন আসছে? রাবি ১৭-১৮ তে, রাবি ১৫-১৬, রাবি ১২-১৩ তারপর আপনি যদি এখানে খেয়াল করেন ভাই রাবি ৭-৮ এ কোয়েশ্চেন আসছে। তারপর আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে ভাই রাবিতে কত? রাবি ২৩-২৪ এ আসছে। তার মানে দেখেন আপনি একটা সিঙ্গেল জাস্ট এতটুকুর মধ্যে tan A প্লাস B কি, কি মডিফিকেশন হইতে পারে? কি না হইতে পারে? আমি আপনাকে সব লিখে দিছি। এই এতটুকু একটা সেগমেন্টের মধ্যে আপনার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ভাই ২০ টা কোয়েশ্চেন আসছে। বিশ্বাস হয়? এতটুক জায়গার মধ্যে কয়টা কোয়েশ্চেন আসছে? ২০ টা কোয়েশ্চেন। এখন দেখেন আপনাদের যে মেইন যে সমস্যাটা হয় যে ভাই আমি রিভাইজই দিতে পারি না, বুঝিই না, মাথার মধ্যে একসাথে থাকেই না। কারণ সিলেবাস অনেক বড়। বাট আপনাকে যখন এই সিস্টেমে আমি পড়াবো, যেখানে ছোট, ছোট পার্ট যেমন আমি এখানে ম্যাথেরটা কিন্তু সবচেয়ে কঠিন। ম্যাথ কিন্তু হাতে করে দেখতে হয়। অবশ্যই নো ডাউট। আমরা হাতে করেও দেখব কালকে সকালে ১০ টায়। বাট প্রতিটা ফর্মুলার যে কনসেপ্ট, ওই যে ম্যাথের যে স্টার্টিং পয়েন্ট, আমি ভাই ম্যাথে দুর্বল। সবচেয়ে মজার ব্যাপার হলো ভাই ক্যালকুলাস এবং ত্রিকোণমিতি থেকে ম্যাথে কিন্তু ভাই ২৫ টার মধ্যে কিন্তু ১২-১৩ টা কিন্তু এখান থেকেই চলে আসে। আরো বেশি হইতে পারে। ১৪-১৫ টা চলে আসে। যারা ম্যাথ প্লাস বায়ো দাগাবেন, ভাই আমি বায়োলজি ছিলাম এতদিন। ম্যাথ কি পড়বো সাহসই হয় না। কালকে সকাল ১০ টা ক্লাস আপনি করে দেখেন ভাই হবে। আমি তো আপনাকে জাস্ট একটা ডেমো দেখাইলাম। এভাবে সুন্দর করে প্রতিটা জিনিস ব্রেক ডাউন করে অর্গানিক যেভাবে পড়াইছিলাম, সেম ভাবে আমি আপনাদের কালকে সকাল ১০ টার সময় আমি ম্যাথ পড়াবো। এবং ম্যাথে দেখেন এটা তো আপনার গেল ট্রিগোনোমেট্রি। আপনি যদি একটু ডিফারেন্সিয়েশন দেখেন খাতায় শেষ হয়ে গেছে। দেখেন ডিফারেন্সিয়েশন আমি সেম ভাবে আপনাকে ইনকালকেট করে দিছি। এবং আপনার বিগত বছরের যে আমি শুধু ম্যাথের আপনার ক্যালকুলাস আর ট্রাইগোনোমেট্রি মিলায় আপনি জানেন কোয়েশ্চেন আছে কত? ৩৫০ প্লাস কোয়েশ্চেন আছে। আমি আপনাকে ৩৫০ প্লাস কোয়েশ্চেন নোটেই শেষ করাবো। কথা শুনতে ইম্পসিবল মনে হয়। বাট ভাইয়া সেই লেভেলের কষ্ট করছি দেখে আমি আপনাকে এখানে কথাটা বলতে পারতেছি। আমি নোট আর দেখাইলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। বাট নোটটা খুবই জোস। আমি জাস্ট আপনাকে গ্লিম্পস দেখাইলাম। সো ব্যাপারটা কি? এটাকে বলে ভাই একটা পারফেক্ট সিস্টেম। আপনি যতদিন ভাই আপনার নিজের পড়ার সিস্টেম না চেঞ্জ করবেন। ধরেন এখান থেকে কোয়েশ্চেন করলেন, ওখান থেকে থিওরি পড়লেন, এখান থেকে রিভিশন দিলেন, ওখান থেকে এইটা করলেন, এই বই, সেই বই, হ্যান বই, আপনি ভাই নিজেই কনফিউজড। যদি আপনি এতদিন কনফিউজড হয়ে থাকেন কমেন্টে বলে যাবেন যে, "জি ভাই আমি এতদিন কনফিউজড ছিলাম। বাট লাস্টের ৪ দিন ইনশাআল্লাহ আপনি যেভাবে বলছেন সেভাবে আমি পড়ার চেষ্টা করব।" তাহলে আপনাকে কালকে আমি দেখাবো ম্যাথ পড়ার রিয়াল সিস্টেমটা কি। কেমিস্ট্রিতে দেখাইছি, ফিজিক্সের ক্লাসটা কিন্তু সবার জন্য উন্মুক্ত। লাইভ সেকশনে যে আপনি ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাসটা দেখে আসেন। অলরেডি ৫০,০০০ বার দেখা, ৫০,০০০ মানুষ দেখে ফেলছে। যেই ক্লাস করছে সেই কমেন্টে বলছে, "ভাই এর থেকে বেস্ট ক্লাস হয়নি।" কনফিডেন্স এর সাথে বলতেছি না, বাট আপনি মার্কেটের যে কারো ফিজিক্স ক্লাসের সাথে আমারটা কম্পেয়ার করতে পারেন। কম্পেয়ার করা আপনার অধিকার। কেন আপনার অধিকার? কারণ আপনি যদি কম্পেয়ার না করেন আপনি বুঝবেন কিভাবে ভাই কোনটা ভালো কোনটা খারাপ। আমি আপনাকে তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ভাই, আপনি এর থেকে ভালো পাবেন না। কারণ দিস ইস দ্যা বেস্ট ক্লাস। এত কষ্ট করছি দেখেন আমি একটা বাচ্চার মতো আপনার এই জাস্ট ৩ টা চ্যাপ্টার লাগতে আমার প্রায় ২ দিন লাগছে। ৩ টা চ্যাপ্টার লিখতে আমার ২ দিন লেগে গেছে। আমি বাচ্চার মতো প্রতিদিন লিখতেছি, কোয়েশ্চেন এনালাইসিস করতেছি। কিভাবে বললে আরো বেটার হবে। নিজের যত এক্সপেরিয়েন্স আছে সবকিছু আমি এখানে শেয়ার করতেছি। কেন করতেছি? কেউ এত কষ্ট করতেছে। যদি কষ্ট করে অবশ্যই আলহামদুলিল্লাহ সব ভাইয়ারাই কষ্ট করে। বাট আমি আপনাদের যে লেভেলে কষ্ট দিচ্ছি এটাতে আপনারাও মোটিভেট হন। যখন আপনি আমার সেই সিস্টেমে আসেন যে সিস্টেমে আপনাকে এভাবে নোট দিয়ে পড়ানো হচ্ছে, যেখানে আপনার রেগুলার এক্সাম নেওয়া হচ্ছে, যেখানে রেগুলার আপনি আমার ক্লাস করতেছেন, যেখানে আমি প্রতিটা সেকেন্ডে আপনাকে বলতেছি ভাই কষ্ট করতে হবে, বিশ্বাস রাখতে হবে। পারবি। এই সিস্টেমটা ভাই দরকার। যে সিস্টেমটা আপনার না থাকে তাহলে আপনি কিভাবে চান্স পাবেন? তো এখন দেখেন এই সিস্টেমটা আমি যদি আপনাকে ফ্রিতে দেই তাহলে ভাই এটা হবে না। কারণ কি যদি ফ্রিতে কিন্তু আমি আগের ম্যারাথন গুলো কিন্তু অনেক ফ্রিতে দিছি। আপনি কি এবার সেখানে চান্স হইছে? হওয়ার থাকলে তো ওখানেও হইতো। বাট এই সিস্টেমটা আপনাকে একটা ক্লোজড জোনার মধ্যে থাকতে হবে। আমরা ফিজিক্সে পড়ছি না ৩ টা সিস্টেম। ওপেন, ক্লোজড আর আইসোলেটেড সিস্টেম। ফিজিক্সে পড়াইছিও। তো আমি আপনাদেরকে ক্লোজ সিস্টেম আনতে যাচ্ছি। সেই ক্লোজ সিস্টেমে আপনি আসতে পারবেন কয় টাকায় ভাই? ১,০০০, ২,০০০ না। মাত্র ৳১০০ তে।
আপনি এক্সাম দিতে পারবেন সবগুলা। আপনার ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে এবং সবার সাথে আপনার নোটের ক্লাসও আছে। এবার যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন, যেমন আমাদের সাথে প্রায় ১০,০০০ স্টুডেন্ট পেইড ব্যাচে অন্তর্ভুক্ত। ফ্রি বাদ দাও। ১০,০০০ স্টুডেন্ট পেইড ব্যাচে অন্তর্ভুক্ত। এটার জন্য আলহামদুলিল্লাহ। আপনাদের টেলিগ্রামে মাল্টিপল গ্রুপ আছে। ঠিক আছে? আচ্ছা। সো এবার কথা হলো আপনারা যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন তাদের জন্য আমি কি দিচ্ছি? আপনাদেরকে দেখবেন আপনাদেরকে আমি কোয়েশ্চেন সলভিং ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ৩ টেই অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তোবা বলতে পারেন, "ভাই ক্লাসগুলো আগে নিলে ভালো হইতো।" বাট আমি আপনাকে বেস্ট ভাবে দেওয়ার ট্রাই করতেছি। ম্যাথে আপনার মেইন সমস্যা কোথায়? ভাই ট্রাইগোনোমেট্রি, ইন্টিগ্রেশন আর কি আপনার ডিফারেন্সিয়েশন। এই ৩ টা যে পারে তার জন্য ম্যাথ সোজা। কেমিস্ট্রিতে সবচেয়ে কঠিন লাগে কোনটা? অর্গানিক। অর্গানিক যদি তোমার মতো পানির মতো সহজ হয়, তাহলে বাকি চ্যাপ্টার গুলা পারবা না। আর বাকি চ্যাপ্টার তোমাকে আমি একা করতে বলতেছি না। আপনাকে আমি কোয়েশ্চেন সলভিং ক্লাস দিয়ে দিছি। তাহলে মেইন ব্যাপারটা কি? মেইন ব্যাপারটা হলো যখন আপনি এইভাবে সিস্টেমে পড়াশোনা করবেন, তখন বলেন আপনাকে ভাই কেউ বিট করতে পারবে? কেউ ভাই আপনাকে বিট করতে পারবে না। তাহলে এখন ব্যাপারটা কি? তাহলে ভাই ম্যাথের ক্লাসটা হবে কি? কালকে সকাল ১০ টায় যারা পেইড ব্যাচে আছে, তাদের জন্য আমি একটা মেসেজ দিচ্ছি। সেটা হলো আপনাদের আমি আর্কাইভ ক্লাস আপনাদের আমি গ্রুপে দিয়ে দিছি। সেই গ্রুপ থেকে আপনি ভাই ম্যাথের ক্যালকুলাস বাদ দিয়ে, ক্যালকুলাস মানে কি? ট্রাইগোনোমেট্রি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। এই ৩ টা বাদ দিয়ে বাকি চ্যাপ্টার গুলো দেখে নিবেন। বাকি চ্যাপ্টার গুলো মনে হয় মোটামুটি ৩ থেকে ৪ ঘন্টার মধ্যেই কমপ্লিট। সকাল ১০ টায় আপনি যদি ভোরবেলা উঠেও যদি আপনি ক্লাস শুরু করেন, দেখবেন ভাই আপনার ৩ ঘন্টার মধ্যে বাকি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। কালকে ১০ টার ক্লাসে আমরা কি করব? ট্রাইগোনোমেট্রি এবং ক্যালকুলাস শেষ করব এবং সাথে ফুল সিলেবাস যেখান থেকে আপনাকে ম্যাথ জ্বালাচ্ছে সেই জিনিসগুলো আমরা ইন ডেপথ পড়ব। যা পড়ব ভালো মতো পড়ব। না হলে ভাই পড়ারই দরকার নেই। আমার সিম্পল ফিলোসফি, না হলে আপনি ভাই কোয়েশ্চেন সলভ করতে পারবেন না। যদি আমার কথা লজিক্যাল মনে হয় তাহলে ভাই আপনি বলবেন যে ঠিক আছে, যে আপনি যা বলতেছেন তা লজিক্যাল। এখন ভাই আপনার এই সিস্টেমে আমি আসবো কিভাবে? নিচে পিন কমেন্ট আছে। পিন কমেন্ট থেকে আপনি পেজে যাবেন। পেজে যাওয়ার পরে আপনাকে ভাই সবকিছুর ইনফরমেশন দেওয়া থাকবে। আপনার এখানে দেখবেন লেখা থাকবে কোন নাম্বার আপনি কিভাবে আপনি টাকা পাঠিয়ে কিভাবে আপনি সিস্টেমের মধ্যে এড হবেন। সিস্টেমে আপনি এড হয়ে যাবেন, দ্যাটস ডান। যদি কারো মনে হয় আমার Facebook নাই, তারা কি নিচে একটা WhatsApp নাম্বার দেওয়া আছে সেখানে যাবেন। বাট সবার আগে Facebook এ যাবেন। কারণ কি আমাদের এখানে প্রতিনিয়ত অনেক স্টুডেন্ট এড হচ্ছে। তাই WhatsApp এ কানেক্ট করাটা একটু প্রবলেম হয়ে যায়। যদি আপনি Facebook এ না কানেক্ট হন, অন দ্যাট কেস আপনি WhatsApp এ আপনার কারণ সহ আপনি লিখে পাঠাবেন। বাট আমি আপনাকে বারবার বলব, ভাই দেখেন ১০,০০০ যে স্টুডেন্ট আমাদের সাথে পেইড ব্যাচে আছে, এত তো ভাই চান্স সিটি নেই। বাট সেই ক্ষেত্রে কি এটার ভিতরেও একটা কথা আছে, যারা সিস্টেমটা প্রপার ভাবে ফলো করতে পারে। যারা আমি যা মুখ দিয়ে বলতেছি সেটা আপনি প্রপার ভাবে ফলো করতে পারে। যারা নিজের একটা সেকেন্ডও ওয়েস্ট করতেছে না। তাহলে ভাই আমি আবারও বলতেছি যে আপনার যে কোম্পানি মানে আপনার যে অ্যাডমিশনের রেজাল্ট, সেটার ভাই মেইন ঝামেলা কোথায়? আপনার পড়ার সিস্টেমে। পড়ার সিস্টেমকেই আপনি মানে গোড়ায় গলদ, তাই না? গোড়ায় গলদটাকে আপনি যদি চেঞ্জ না করে এই ভাইয়ার ভিডিও, সেই ভাইয়ার ক্লাস, সেই ভাইয়ার গাইডলাইন, একটা বই চেঞ্জ করলাম, একটা নোট চেঞ্জ করলাম, একটা ক্লাস চেঞ্জ করলাম। রেজাল্টে ভাই কোন ইমপ্যাক্ট পড়বে না। আপনাকে আপনার সিস্টেমটা ক্লোজ করতে হবে। আপনি আপনার সবকিছু ডিস্ট্রাকশন ফেলায় দেন। আমাদের সাথে যুক্ত হন। যদি মনে হয় যে ভাই আমরা উঠছি, ক্লাস দেখেন আগে ফিজিক্সের। আর যদি মনে হয় যে না ভাই আপনার সাথে যুক্ত হওয়া যায়, এই সিস্টেমে আসা যায়, তাহলে সিস্টেমে আসেন। লাস্টে যে ৪ দিন আছে আপনি ভাই অলরেডি পারেন। জাস্ট এটাকে রাইট গাইডেন্স এ নিতে হবে। রাইট গাইডেন্স এ নিলে দেখবেন আপনি ইনশাআল্লাহ ভালো করে চলে আসছেন। প্রশ্ন যতই কঠিন করুক, আপনি ভাই কাটমার্ক এট লিস্ট হলেও পাবেন। তাহলে সবাইকে অল দ্যা বেস্ট লাস্ট ৪ দিনের জন্য। এবং নিচে আপনি এতটুকু কষ্ট করে বলে যাবেন যে, "ভাই আমি যে কথাটা বলছি, সেই কথাটা আসলে সত্য কিনা?" ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন, খুশি থাকেন। আল্লাহ হাফেজ।